এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগতম। আরও একবার তোমাদের সাথে দেখা হয়ে গেল নতুন একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে ইলিশ পোলাও। তোমাদের কাছে হয়তো নতুন না, আমাদের কাছেও নতুন না, কিন্তু আমি কিভাবে এটাকে বানালাম, আমি এটাকে হলুদ ইউজ করে কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো অত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। দেখো গরম গরম ধোঁয়া উঠেছে। এই ধোঁয়া ওটা ইলিশ পোলাও খেতে কেমন হয়েছে বলো তো? দারুণ হয়েছে, তাই না? আসলে খুব সত্যি এটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। তাহলে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে এটাকে বানালাম। চলো, এখানে নিয়েছি কি কি উপকরণ লাগবে, কি কি দিয়ে আমি রান্না করব সেটা তোমাদের আজকে দেখায় দেব। এটা আমি নিয়েছি ইলিশ, এখানে আমি 6 পিস ইলিশ নিয়েছি। এটা খুব বড় ইলিশ না, একটু ছোট সাইজের ইলিশ নিয়েছি, রান্না করতে সুবিধা হবে। আর এখানে নিয়েছি আমি বাসমতি চাউল। এখানে আমি 1 কেজির থেকে একটু কম চাউল নিয়েছি, তোমাদের পরিমাণে যা লাগবে তোমরা সেটাই নেবে। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা অবশ্যই লাগবে। এখানে নিয়েছি আমি আদা বাটা। আর এই পাশে নিয়েছি আমি এটা রসুন। রসুনটা আমি ছেঁচে নিয়েছি। রসুনটা কিন্তু অবশ্যই ছেঁচে নিতে হবে, এটা পুরো দমে বাটা যাবে না। এখানে নিয়েছি কাঁচামরিচ, আস্ত জিরা, লং, দারচিনি, গোলমরিচ। আর এপাশে ছিল লবণ, হলুদ। এপাশে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা গোল গোল করে কেটে নিয়েছিলাম। এখানে আছে তেজপাতা। পেঁয়াজটা তোমরা আলাদাভাবে কাটতে পারবে। আর কিন্তু ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই রসুনটা। রসুনটা তোমরা কখনোই বেটে নেবে না, রসুনটা সবসময় এভাবে ছেঁচে নেবে। তাহলে চলো, এবার প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। আর বন্ধুরা, তোমরা যদি হলুদটা নাও ইউজ করো তাহলে কোনো সমস্যা নেই, হলুদ না দিলেও এটা ভালো হবে। এই যে আমি মাখিয়ে নিয়েছি, এবার আমরা মাছটাকে একটু ভেজে নেব। এটা হলুদ ছাড়াও রান্না করা যায়, হলুদ দিয়েও রান্না করা যায়। হলুদ দিয়ে রান্না করলে আমার বেশি ভালো লাগে, যার কারণে আমি হলুদ দিয়ে রান্না করছি। মাছটাকে আমি একটু ভেজে নেব। সব মাছগুলো দিয়ে নিলাম, মাছটা একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটা অন করে দিবে, যেন আমি কোনো ভিডিও ছাড়লেই তোমরা দেখতে পারো। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। মাছটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি আমি, কারণ পেঁয়াজ বাটাটা নিচে লেগে যাবে। দিয়ে দিলাম আদা বাটা। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, রসুনটা ছেঁচা দিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, একটু দিয়ে দেব হলুদ দিয়ে নাড়াচাড়া করব। এর সঙ্গে অবশ্যই একটু দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, দিয়ে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে মাছটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। মাছটাকে আমার প্রায় কষানো শেষ হয়ে এসছে। আমি বেশি নাড়াচাড়া করব না এটাকে, না হলে ভেঙে যাবে। দেখো মাছটা থেকে তেল বের হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখন চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এখানে দিয়ে নিলাম সানফ্লাওয়ার অয়েল। এর মধ্যে দিয়ে নেব দুটো তেজপাতা, মানে একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, এগুলো সব দিয়ে নেব। দিয়ে নেব জিরা। তোমরা তো দেখলে বন্ধুরা, এগুলো সব আমি এখন দিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ। এর মধ্যে আরও দিয়ে নেব মরিচটা আমি কেটে নিয়েছি, এটা ছেঁচেও নেওয়া যাবে। এটা আমি এখন নাড়াচাড়াও করব যতক্ষণ লাল না হয়। আমার লাল হয়ে আসছে। এবার এর মধ্যে আমি চাউলটা দিয়ে নেব। চালটা আমি মাঝখান থেকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে চালটা পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে একটু পানি বের হয়ে গেছে। আমি চালটা দিয়ে চালটা ভেজে নেব। চালটা আমি অনেকক্ষণ যাবৎ ভেজে নেব। যত ভাজবেন চালটা তত কিন্তু রান্নাটা মজা হবে। আমি সব চাল দিয়ে নিলাম। এবার এটাকে আমি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবং এর মধ্যেও আমার কিছু এখন মশলা লাগবে, যেগুলোকে আমি এখন অ্যাড করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন আদা বাটা দিয়ে নিচ্ছি এটা আমি। এরপর দিয়েছি রসুনটা আমি ছেঁচে নিয়েছি, দেখলাই তোমরা। এরপর দিয়ে নেব এর মধ্যে হলুদ এবং লবণ। এই যে হলুদ এবং লবণ দিয়ে নিলাম। এখন আমি মিশিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে।
আর বন্ধু এটাতে কিন্তু গরম পানি ইউজ করা যাবে, কোনো রকম কিন্তু ঠান্ডা পানি ইউজ করা যাবে না। দেখো আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, সুন্দর করে ভেজে নিচ্ছি আমি অনেক টাইম ধরে। দেখো আমার চালটা কিন্তু একটা আরেকটার সাথে লেগে নেই, এভাবে আমি ভেজে নিলাম। এখন আমি গরম পানি ব্যবহার করছি এখানে, মাস্ট বি গরম পানি দিতে হবে, নাহলে কিন্তু টেস্টি সম্পূর্ণ আসবে না। আমি প্রায় 1 কেজি চাউল নিয়েছিলাম, একটু কম ছিল, আমি সেই অনুযায়ী ডবল পানি দিয়েছি। মানে 1 কাপ চাল নিলে আপনারা 2 কাপ পানি দিবেন, যে কাপে চাল নেবেন সে কাপে 2 কাপ পানি দিবেন, তাহলে একদম পারফেক্ট ঝরঝরে হবে। দেখো বন্ধুরা আমার রসটা টেনে গেছে, আমি একটু নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি এবং এর সঙ্গে আমি এখন অ্যাড করব মাছ। এই যে মাছটা আমি এখন এর সঙ্গে অ্যাড করে দিব, হালকা হালকা রস থাকতে অ্যাড করতে হবে, না হলে মিশবে না। আমি সম্পূর্ণ মাছ দিয়ে নিলাম, এবার আমি সব সুন্দর করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে যেন এটা না ভাঙে। এটা যেন না ভেঙে যায় সেভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে আমি দমে রেখে দেব 10 মিনিট। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার 10 মিনিট পর আসলাম, দেখুন নিচে তেল সুন্দরভাবে জমা হয়ে গেছে। এটাকে আমি আবার একটু উল্টায় পাল্টায় দিব। এই যে আমি আবার উলট পালট করে দিচ্ছি যেন তেলগুলো সব আবার সব কিছুর সাথে মিশে যায়। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর রেখে দেব। এখন আমি 10 মিনিট পর আবার এটাকে সার্ভ করছি। দেখো কত সুন্দর ঝরঝরে একদম পারফেক্ট পোলাও হয়েছে, একটা কিন্তু আরেকটার সঙ্গে লেগে নেই, কোনোটার সাথে লেগে যায়নি, একদম ঝরঝরে হয়েছে। আর মাছগুলো দেখো একটাও ভেঙে যায়নি। বন্ধুরা আমি বাসায় থাকা উপকরণ দিয়ে রান্না করি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে। টাটা।